الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা যোগ্যতম সভাপতির সভাপতিত্বে শীতকালীন রাত্রি হিসাবে গভীর রাত পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক কথা শ্রবণ করেছেন। আমি এসেছি অনেক দূর থেকে কিছু কথা বলার ইচ্ছা নিয়ে। আমিও আপনাদের সামনে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজন মতো আরও কিছু আয়াত ও হাদিস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে ইসলামের শিক্ষার গুরুত্ব। কারণ এখানে সব স্টেজে যে সমস্ত মানুষেরা বসে আছেন, আমি আঁচ করতে পারছি, আমি বুঝতে পারছি জ্ঞানী মানুষরা স্টেজ দখল করেছেন আজকে, যেটা অন্যান্য প্রোগ্রামগুলিতে হয় না। আর এখানে এসে যা গল্প শুনেছি তাতে করে শ্রোতারাও জ্ঞানী মানুষ। বাংলাদেশের ভাই তিনি বক্তব্য রাখছিলেন, আলহামদুলিল্লাহ ওনার কণ্ঠস্বর আমি একদম নিজেকে মুগ্ধ করে নিলাম। কিন্তু আমি তো একটা করে বলি, ওই জন্য আপনাদের ভালো লাগলেও শুনবেন আর না লাগলেও শুনবেন, আপনি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি নেকি পাবেন, কারণ আপনি একটা কোরআনের মজলিসে বসে আছেন, সেই হিসেবে আপনি তার বিনিময় পেয়ে যাবেন। আমাদেরকে সর্বপ্রথম এই বিষয়টা নিয়ে জানতে গেলে যেতে হবে 1500 বছর আগেকার ইতিহাসে। আমরা যারা আলেম ওলামা বক্তব্যর মাঠে বক্তব্য পেশ করি, সাধারণত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের জীবনীটার উপরে বেশি আমরা বক্তব্য রাখি। নবীজি মধু খেতে পছন্দ করতেন, উনি মিষ্টি খেতে পছন্দ করতেন, মিষ্টি জাতীয় জিনিস। তারপরে উনি স্ত্রীদের সঙ্গে এরকম ব্যবহার করতেন। ওনার একটি বাড়িতে ছেলে ছিল, ওনার মানে বাড়ির কাজবাজ করতেন, তার সঙ্গে আল্লাহ রাসূল এইরকম ব্যবহার করতেন, মানে ইত্যাদি ইত্যাদি।
যা কিছু আমরা আলোচনা করি সব এই 23 বছরের ভিতরেই সীমাবদ্ধ, তাই না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন? 63 বছর। আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালোই জানেন 63 বছর। তাহলে 23 বছর নবুয়তি জিন্দেগি, আর ওদিকে কত বছর? 40, তাই না? তার মানে আমরা এই 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আমাদের জন্য যে কিছু শিক্ষা ছিল বা আজও রয়ে গেছে, সেই ব্যাপারগুলো আমরা খুব একটা আলোচনা করি না। করি না। আমি এই 40 বছরের ভিতরে ঘটে যাওয়া একটা ঘটনা থেকে আপনাদেরকে একটা শিক্ষা আমি দিতে চাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশটায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, দেশটির নাম কি? মক্কা। দেশটির নাম মক্কা। কি নাম? সৌদি আরব। সৌদি আরব নয়, সৌদ ও দেশের বাদশার নাম, দেশটির নাম আরব। আর যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন শহরটির নাম মক্কা, তাই না? মক্কা। আপনারা জানেন যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা যে প্রেক্ষাপটে তিনি পৃথিবীতে এসেছিলেন সেইটার নাম কি? আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ। মানে বর্বরতা এতটাই ছিল যে একটা মানুষ মারা গেল, তার মাথাটা কেটে নিয়ে তার মগজ বার করে, ঠিক আমার এই টুপিটা দেখুন এরকম, মাথার খুলি যেটা বলে, এ মাথার খুলিতে মদ রেখে তারা পান করত। এতটাই বদমাইশ ছিল, মানে বদমাইশি চরম পর্যায়ে। সেই সময় মক্কাতে 4টি পাপ ছিল, খুব বড় পাপ, গোটা মক্কাকে বিরাজ করেছে এই 4টি পাপ। এক হচ্ছে মদ পান, দুই হচ্ছে বৈধ মনে করে ব্যভিচারে লিপ্ত হওয়া, 3 চক্রবৃদ্ধি হারে সুদ, 4 গোত্রীয় ঝামেলা। আপনি যদি ইসলামের ইতিহাস যদি দেখেন, আউস আর খাজরাজ নামক 2টি গোত্র একটি উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবৎ তারা যুদ্ধ চালিয়েছে। কত বছর? 100 বছর। মানে গোত্রীয় ঝামেলা খুব বেশি ছিল তখন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট থেকেই ছিলেন খুব নির্ভীক, কোমল হৃদয়ের, প্রতিবাদী মানুষ ছিলেন তিনি, খুব নম্র ভদ্রতার সাথে জীবনযাপন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো নবুয়তি পাওয়ার আগেও বরদাস্ত করতেন না। অন্যায়, কি বললাম বুঝলেন না? অন্যায়। এই অন্যায়, এই সুদ, এই মদ, এই ব্যভিচার, এই সমস্ত অন্যায়গুলো ঠেকানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন করেছিলেন। তার নাম কি? হিলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যমে তিনি জাতিকে পরিবর্তন করার চেষ্টা করতেন। যুবকদেরকে নিয়ে, ইয়াং জেনারেশনদেরকে নিয়ে তিনি কি করতেন? মানুষকে পরিবর্তন করার, ভালো কাজের উপদেশ দিতেন, অন্যায় থেকে মানুষকে টেনে আনতেন। আর এরই মাঝখানে চলে যেতেন কোথায়? জাবালে নূর পাহাড়ের একেবারেই উপরে একটি জায়গা আছে, তার নাম গারে হীরা। এই গারে হীরা নামক গুহাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এসব বক্তব্য আমাদের শোনা। হঠাৎ করে একদিন জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর
আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ সিরাতুর রাসূল বলে একটি বই তিনি লিখেছেন বাংলাতে। ওই বইয়ে তিনি লিখছেন, যেভাবে তিনি লিখেছেন আমি ওইভাবে বলার চেষ্টা করছি, যে জিবরিল আমিন প্রথমে একবার গিয়ে আল্লাহ রসুলের সিনাতে ধরলেন, জড়িয়ে ধরার পরে বলছেন যে আপনি পড়ুন। বলছে আমি তো পড়তে জানি না। আবার ধরলেন, পড়ুন। পড়তে জানি না। আবার চাপ দিয়ে ধরলেন, পড়ুন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। এই পর্যন্ত ঘটনাটা থাক। তারপরে খাদিজার কাছে গেলেন, ভয় পেলেন, বিস্তারিত ঘটনা। আমি যেটা আপনাকে বলতে চাইছি এই পর্যন্ত এতেই আমার যথেষ্ট বোঝানোর জন্য হয়ে যাবে। আমি আবার পুনরায় আপনাকে ফেরত নিয়ে যাচ্ছি, আপনি বুঝে শুনে উত্তর দেবেন। মক্কায় কটি পাপ ছিল? বড় পাপ 4টি, তাই না? সুদ ছিল, ব্যভিচার ছিল, মদ ছিল, চক্রবৃদ্ধি হারে সুদ, আর গোত্তরীয় ঝামেলা, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করা হচ্ছে। আল্লাহ সর্বপ্রথম সুদ একটা মারাত্মক পাপ, এটা শুধু হাদিস কোরআনের দৃষ্টিতে পাপ তা নয়, সামাজিক অপরাধ। এটা এত বড় অপরাধ যে গরিব চিরতরের জন্য গরিব হয়ে যাবে, আর ধনী চিরতরের জন্যে কি তার অর্থ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সুদের মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হীরা গুহাতে ডেকে নিয়ে বললেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে মদ হারাম, এটা বললেন না। আজকে থেকে সুদ হারাম, এটা তিনি বললেন না। আজকে থেকে তোমরা গোত্তরীয় ঝামেলা জড়িত হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইকরা, পড়ুন। ইকরা, পড়ুন। আরে আপনি যে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে যে আন্দোলন শুরু করেছেন, আপনি এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত সাকসেস হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনি লেখাপড়া না জানবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি পড়াশুনো না করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে স্কুলে পড়তেন? তো পড়তেন, লেখাপড়া জানতেন। তিনি নিরক্ষর ছিলেন, তবে মারাত্মক জ্ঞানী ছিলেন। জ্ঞানী আর নিরক্ষরের ভিতরে সামান্য একটু ডিফারেন্স আছে। মহাপণ্ডিত ছিলেন তিনি, তবে আক্ষরিক জ্ঞান ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি যে ভূমিকা পালন করছেন এটা একেবারেই ঠিক, কিন্তু আপনি যে পড়াশুনো জানেন না, আপনাকে সর্বপ্রথম পড়াশুনো জানতে হবে। এখান থেকে একটা জিনিস আপনি শিক্ষা নেন, যে একটা সমাজকে, একটা জাতিকে, একটা গ্রামকে, একটা পরিবারকে পরিবর্তন যদি আপনি করতে চান, সর্বপ্রথম শিক্ষিত মানুষকে দিয়ে এবং শিক্ষাকে সামনে রেখে সমাজ পরিবর্তন করা সম্ভব। তার আগে সমাজ পরিবর্তন করা সম্ভব কখনোই নয়। দুটো জিনিসকে দিয়ে সমাজ পরিবর্তন করা খুব সহজ। এক, যুবক, যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। 2, শিক্ষিত মানুষদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। এবং এই দুটোতে খুব সহজ। যদি বলছেন তাহলে বুড়ো মানুষরা কি করবে? বুড়ো মানুষরা কি করবে? ব্যাগটা নিয়ে ঘুরবে। কি বললাম বুঝলেন না? আপনাদের পরামর্শ দিবে। একটা আমাদের সমাজে এত অধঃপতন কেন? বিশেষ করে সামাজিক যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আছে, মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, জলসা বলুন, ঈদগাহ বলুন, এতিমখানা বলুন, কোনো যুবকদের সংগঠন বলুন, যাই বলুন, এইগুলো এত অধঃপতনের তলদেশে তলিয়ে যাচ্ছে কেন বলুন তো? কোনো ডেভেলপ নেই কেন বলুন তো? তার মূল একটি কারণ আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই। আচ্ছা, সরকারি ডিপার্টমেন্টে কত বছর বয়স হলে একটা মানুষকে সরকার বাড়ি বসিয়ে দেয়? রিটায়ার হয়ে একটা মানুষ কত বছরে? 60 বছরে। তার মানে সরকারি পক্ষ জানে যে 60 বছর বয়স হয়ে গেছে মানে ওর বুদ্ধি কমে গেছে।
তুমি স্কুলে আর এসো না, ফালতু এসে ছেলে মেয়েদের নষ্ট করো না, বাড়িতে বসে থাকো, অর্ধেক বেতন খাও, তবুও ভালো। স্কুলে এসে সর্বনাশ করে দিও না, তোমার এখন বুদ্ধি কম। তুমি চশমা ছাড়া দেখতে পাও না, কথা বললে ভুলে যাও, কার নাম আশরাফুল কার নাম সাইফুল তোমার মনে থাকে না, স্মৃতিশক্তি কম। কি বলছি ঠিক না? 60 বছর বয়সে বাড়ি বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হয় না। আর আমরা সমাজ এত বুঝি, এত বেশি পাণ্ডিত্য অর্জন করেছি যে আমরা ওই বুদ্ধি কমে যাওয়া মানুষদেরকে এনে বিশাল একটা প্রতিষ্ঠানে ধরে সবাই মিলে সেক্রেটারি করে দিয়েছি। চাচা তুমি যখন স্কুল থেকে বাড়ি এসেছো, চাকরি বাকরি আর নেই, তুমি সেক্রেটারি হয়ে যাও, আর তুমি একটা আরো এর উপরের পোস্টে তুমি থাকো। আর 85 বছর বয়স ওনাকে দায়িত্ব দিচ্ছেন, তুমি কে? ওই যে তুমি আর একটা ডিপার্টমেন্টে থাকো। আচ্ছা বলুন, ওনার বুদ্ধি কমে গেছে বলে, চোখের দৃষ্টি কমে গেছে বলে সরকারি পক্ষ ওনাকে বাড়ি বসিয়ে দিয়েছেন, আর আমরা তাদেরকে ধরে এনে উচ্চ আসনে বসিয়ে দিয়েছি। তুমি আমাদের বিশাল প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের দায়িত্বে তুমি থাকো, কিয়ামত পর্যন্ত ডেভেলপ হবে না। কি বললাম বুঝলেন? কখনোই সম্ভব নয়। যুবকদেরকে এগিয়ে আসতে হবে সবার আগে। আরে এরা তো সেই যুবক যারা ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ হলে রাত 12টার সময় ম্যাচ শেষ হয়েছে, মুরগিওয়ালার দোকানদারের বাড়ি থেকে ডেকে এনে চাবি দিয়ে দোকান খুলিয়ে রাত 12টায় মুরগি কিনে আশরাফুলের বাড়ি থেকে গ্যাস ওভেন ভাড়া করে 3টের সময় পিকনিক করে খায়। এরা তো সেই যুবক, এরা সেই যুবক। দক্ষিণ পাড়ায় মসজিদ করেছে, আমরা উত্তর পাড়াতে করব। এরা তো সেই যুবক পরের জমি দখল করে ক্লাব বানিয়ে অন্য পাড়াদের সাথে টক্কর লাগাতে পারে। এদের পক্ষেই সম্ভব সমাজ পরিবর্তন করার। কি বলছি বুঝতে পারছেন না? ও বুড়ো হয়ে গেছে, খাতা নিয়ে চলতে পারে না, 5 বার দিনে ওজন নষ্ট হয়ে যায়, ও বড় দায়িত্ব নিয়ে বসে আছে, কোনো রকমের উন্নতি হবে না। কি বলছি বুঝতে পারছেন? বয়স্ক লোকেরা রাগ করছে, কাকে আনলি রে? হ্যাঁ, কি বলছে সব? আমি যেটা বলছি আপনি ভাবুন, আমি রাগ করবেন কেন? আপনি উপদেষ্টা কমিটিতে থাকুন, বাচ্চাদের বুদ্ধি পরামর্শ দিন। কি বললাম বুঝলেন? কিন্তু মূল ভূমিকা রাখতে হবে কাদের? যুবকদের রাখতে হবে। এদেরকে আগে রাখবেন। সমস্ত কাজে যদি যুবকদেরকে আগিয়ে দেন, সমাজ দুটো দিক থেকে বাঁচবে। দুটো দিক, এক উন্নতি হবে সমাজে, 2 অন্যায় থেকে সমাজ বাঁচবে। আচ্ছা বলুন, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের গ্রামে 16 দলীয়, 8 দলীয়, 5 দলীয় যে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টগুলি হয়, এগুলো পরিচালনা করে কারা? ইমাম মুয়াজ্জিনরা। কারা করে? যুবকরা করে না? করে। আবার অনেক টুর্নামেন্ট যেদিন ফাইনাল খেলা হয় সেদিন কি হয়, কলকাতা থেকে বহরমপুর থেকে অনেক উলঙ্গ মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়, হয় না? হ্যাঁ, একটা করে গোল হয় আর ছোট ছোট জামা পরে দিন দিন করে নাচে, আর বয়স্ক লোক হাততালি দেয়। সাংঘাতিক ডান্স রে বাবা। হচ্ছে কি হচ্ছে না? বাস্তব বলছি না অবাস্তব? এগুলো আপনাদের এলাকায় হচ্ছে না? হচ্ছে তো? হচ্ছে। তাহলে এই খেলাগুলো পরিচালনা করে কারা? আমার আপনার বাড়ির ছেলে, যুবক যারা, তারা, তাই না? ওদেরকে ভাড়া করে আনে কারা? আমার আপনার বাড়ির যুবক ছেলে, তারা, তাই তো? এখন যে 5টা ছেলে ওই খেলার মূল উদ্যোক্তা, ওই 5 জনকে ধরে যদি আপনি মসজিদের দায়িত্বে দিয়ে দেন, আচ্ছা বলুন তো, ওই উলঙ্গ মেয়ে ভাড়া করার আগে 10 বার তার বিবেকে কথা বাঁধবে কি বাঁধবে না যে আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি, এ অপরাধ আমি করতে পারবো না? তাহলে উপকার হলো না ক্ষতি হলো? হ্যাঁ, উপকার হলো। আরে চোরকে দিতে হবে মাল সামলাতে, তবেই তো মাল রক্ষিত থাকবে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, আমি যদি চোর হই আর আপনি যদি গচ্ছিত সম্পদ আমার কাছে যদি দেন, তাহলে মাল নিরাপদে থাকবে। কিন্তু আপনি যদি সভাপতির কাছে মাল রাখেন আর আমি যদি চোর হই, ও মাল যখন তখন চুরি হয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে। আমরা শুধু ইসলামিক কথাবার্তাগুলো শুনবো না, আমরা একটু ভাববো, চিন্তা ভাবনা করব, বাস্তব চিত্রটা কি হচ্ছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি খুব বড় আলেম নয়, আমি বক্তা। আমি কিন্তু বক্তা। আপনি আমাকে 5 ঘন্টা বক্তব্য দিতে বলুন, আমায় 1 মিনিটও ভাবতে হবে না, আমি যে কোনো জায়গায় গিয়ে দিয়ে দেবো।
অসুবিধা নেই। কিন্তু আপনি যেটা হাদিসের কেতাব আমাকে খুলে দিয়ে বলেন মমতাজুল ভাই 2 পাতা বলে দেন, আমি পারবো না, ওতে আমি নেই, আমি বক্তা। কি বললাম বুঝলেন? আমাকে বড় আলেম ভেবে বিশাল কিছু মনে করবেন না, একদম ভুল। তাহলে ইসলামের প্রথম পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে কি? কি? ইকরা, পড়ুন। এখন পড়া তো অনেক রকমের আছে, অনেক রকমের আছে না? পড়া অনেক রকমের আছে না? কি পড়বো? আমাদের মার্কেটে তো পড়ার শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে কি সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে পড়তে হবে কার নামে? হ্যাঁ, আল্লাহর নামে। পৃথিবীতে যত শিক্ষার ব্যবস্থা রয়েছে আল্লাহর নাম নিয়ে পড়তে হয়, এরকম কোনো ব্যবস্থা আছে? আছে? নেই। এই প্রসঙ্গটা আমি একটু পরে বলছি, আমি শিক্ষার উপরে আগাচ্ছি একটা একটা করে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাইছি যে শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? এক। হ্যাঁ, একজন বলছেন এক, মানে উনি যেটা বুঝেছেন সেটা বুঝেছেন। শিক্ষা আলাদা আর বিদ্যা কি আলাদা। বিদ্যা কাকে বলে আর শিক্ষা কাকে বলে এটা আমি একটু ডিফারেন্স করে আপনাকে বোঝাই, আমি আস্তে আস্তে করে আগাচ্ছি। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। কবি যিনি লিখেছেন এটা, উনি ওনার পোতাকে বলতে চাইছেন ওই দেখ ওটা তোর দাদির কবর, তোর দাদিকে আমি এত ভালোবাসতাম, আজকে 30 বছর ওর প্রেমে পাগল হয়ে আমার চোখ দিয়ে পানি পড়ে পড়ে চোখটা আমার ঘা হয়ে গেল। আচ্ছা, ওর বউ মারা গেছে, এটা আমার ছেলে মুখস্থ করে উপকার কি হবে? কোন উপকার হবে? হ্যাঁ, হবে না। বর্ধমানে একটা কবি ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক, উনি একটা কবিতা বড় আকারে লিখেছিলেন, প্রায় 30-32 লাইনের। শেষের দিকে উনি বলছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। অজয় নদীর পাড়ে ওনার বাড়ি, নতুন হাট না নতুন গ্রাম বলে একটা জায়গায় ওনার বাড়ি। ওনাকে পল্লী কবি বলা হয়, গ্রাম্য কবি উনি। গ্রামের পরিবেশ পরিস্থিতি নিয়ে তিনি কবিতা লিখতেন। তো তিনি একটা কবিতা উল্লেখ করছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। অজয় নদীর পাড়ে আমার বাড়ি, প্রত্যেক বছরে নদীতে বান এসে আমার বাড়ি ঘরদোর সব ভেঙে যায়, আবার আমি নতুন করে গড়ে তুলি। তারপরেও আমার ইচ্ছা হয় না কলকাতায় গিয়ে ফ্ল্যাট কিনে বসবাস করি, গ্রামের যে কি পরিবেশ। আমি বলছি ওটা আপনার মনের ইচ্ছা, ওটা আপনার মনের ইচ্ছা, ওটা আমার বেটা মুখস্থ করে উপকার কি হবে? কোন উপকার আছে? কোন উপকার নেই ওতে। এর নাম কি? বিদ্যা। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ তার ব্রেনের ভিতরে ঢোকায়, তার মগজে ঢোকায়, কিন্তু তাতে তার কোনো উপকার হয় না। এর নাম কি? বিদ্যা। ওই জন্য সারা পৃথিবীর যত মানুষ রয়েছে, আমরা অনেক মানুষের নামের আগে কয়েকটি সার্টিফিকেট নিজেরা দিই। খুব বিদ্বান বলি না, লোকটা খুব বিদ্বান, খুব পণ্ডিত বলি না, বলি লোকটা খুব বিদ্বান, এটা আপনি চোখ বন্ধ করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো লোকের আগে আপনি সহজে বলবেন না লোকটা খুব শিক্ষিত, এটা সহজে বলা যাবে না, কারণ বিদ্যা আলাদা, শিক্ষা আলাদা। যেমন শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে সেটা যেটা আপনি অধ্যয়ন করার পরে আপনার চোখের দৃষ্টি পরিবর্তন হবে, যেটা আপনি অধ্যয়ন করার পরে আপনার মুখের রুচির পরিবর্তন হবে, যেটা অধ্যয়ন করার পরে আপনার পোশাকের রঙের পরিবর্তন আসবে, যেটা অধ্যয়ন করার পরে আপনার বন্ধুর পরিবর্তন হবে। এটার নাম কি? হ্যাঁ, কি? শিক্ষা। কি বললাম বুঝলেন? এটার নাম শিক্ষা। দেখবেন হেডমাস্টার
আইপিএস অফিসার, বিডিও বাবু যে রুমটাতে বসে থাকে ওই রুমটার উপরে লেখা আছে নেম প্লেটের মতো বড় প্লেটে নো স্মোকিং, ধূমপান করিবেন না, লেখা থাকে না অনেক অফিস আদালতে? থাকে কি থাকে না? থাকে, অনেক অফিস আদালতে লেখা থাকে। অথচ বিডিও বাবু যে ডিপার্টমেন্টে তিনি বসে আছেন উনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, উনি নিজেকে শিক্ষিত বলে প্রমাণ করতে চায়। আমি মমতাজুল ইসলাম বলছি উনি বিদ্বান মানুষ, উনি শিক্ষিত মানুষ নয়। কারণ উনি যদি সিগারেটই যদি টানবেন বা অন্য কেউ যদি ওনার রুমে এসে সিগারেটটা টেনেই যদি ফেলে তাহলে উনি আর শিক্ষিত থাকলো কি করে? উনি জানেন না যে সিগারেট স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, কি ক্ষতিকর? তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এরকম একটা জিনিস একটা লোক হেডমাস্টার হয়ে ধূমপান করছে, তাহলে একে আর শিক্ষিত বলা যাবে না? উনি বিদ্বান। শিক্ষিত মানে অর্জন করার পরেই সাথে সাথে তার ভিতরে যত অপরাধ, তার যত মদ মাতাল অসভ্য বন্ধু, তার মুখের রুচি, তার চোখের দেখা, সমস্ত কিছুর পরিবর্তন ঘটবে। এ হচ্ছে শিক্ষিত। কি বললাম বুঝলেন? শিক্ষা কয় প্রকারের এবারে বলবো। কয় প্রকারের শিক্ষা? মূলত দুই প্রকারের, অনেক প্রকার আছে, মূলত দুই প্রকারের। এক দ্বীনি শিক্ষা আর একটা কোনটা? দুনিয়াবি শিক্ষা, তাই না? এইবার আমরা বলি আমরা কোনটাকে নিয়ে ব্যতিব্যস্ত? দুনিয়াবি, তাই না? আমরা মানুষ খুব চালাক না? খুব চালাক। কত চালাক দেখবেন, নিজের ছেলেকে পড়িয়েছে আল-আমিন মিশনে। কি বললাম বুঝলেন? নিজের ছেলে পড়ায় আল-আমিন মিশনে, নিজের ছেলেকে পড়ায় আল হেলাল মিশনে। আর বাপ মারা গেছে মাদ্রাসায়, গরিবের ছেলে বাড়িতে ডেকে এনে 200 টাকা দিয়ে বলে আমার বাপের নামে 4 বার কোরআন খতম করে দাও, বাপ যেন জান্নাতে ঢুকে যায়। ফেরেশতারা এত বোকা? হ্যাঁ, আল্লাহ এত সহজে তোমাকে জান্নাতে দিয়ে দিবে তোমার বাপকে? নিজের বেটাকে দামি স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়ায় না, 200 টাকা দিয়ে অন্যজনের বেটাকে তুলে এনে খতম দিয়ে বলছে আমার বাপ স্বর্গে চলে যাবে। এগুলো কি বোকা লোকের পরিচয় নয়? হ্যাঁ, বোকা লোকের পরিচয় নয়, বোকা লোকের পরিচয়। আমরা চালাক, খুব চালাক। চলুন এবার আপনাদেরকে খুব গল্পর আকারে আমি বোঝানোর চেষ্টা করছি। এক, শিক্ষা আমরা দুটো পাঠ জেনে নিলাম। এক, আখিরাতের প্রতি অর্থাৎ দ্বীনি শিক্ষা, আর দুনিয়ার প্রতি একটি, তার নাম দুনিয়াবি শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা হচ্ছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নর নারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি বাধ্যতামূলক? কি বাধ্যতামূলক, ফরজ, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, ফরজ বলতে কি এই রকম যে মাদ্রাসায় পড়তে হবে 15 বছর, মাথায় পাগড়ি বাঁধতে হবে, তারপর ফরজ আদায় হবে, এইটা না। ফরজ বলতে কি? ইসলামের বেসিক জ্ঞানগুলো আপনার ভিতরে চলে আসবে। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার কি হক রয়েছে, স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক গঠন হওয়া দরকার, পিতামাতার সঙ্গে সন্তানের ব্যবহারটা কেমন হওয়া দরকার, এই মূল বিষয়গুলো একটা মুসলিমের উপরে জানা কি বাধ্যতামূলক, তাই না? আমরা কি করছি? আল্লাহু আকবার। আপনার ছেলে শুনছি নাকি দামি স্কুলে পড়ে, পড়ুক, আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তবে আপনার ছেলের যে ভিতরে ভিতরে কবে ঈমান চলে গেছে আপনার মনে হয় বুঝে আসেনি, এসছে না। ইসলামিক শিক্ষা ফরজ কেন, তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। এক, আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির আব্বা ছিল না, বিনা বাপি মায়ের পেটে এসেছেন। নাম কি? ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, ঈসা আলাইহিস সালামকে স্কুলের বইয়ে কি বলে ডাকা হয়? যিশু, আপনারা তো ভালোই জানেন। আর ওনার মাকে কি বলে ডাকা হয়? ম্যারি।
আর কোরআন ওনার মায়ের নাম কি বলছে? মারিয়াম। আচ্ছা বলুন, কোরআন বলছে মারিয়াম, আমরা আপনার বেটা স্কুলে পড়ছে মেরি, কোরআন বলছে ওর নাম যিশু, এই আপনার ঈসা, আর স্কুলে পড়ছে ওর নাম যিশু, তাই তো? আচ্ছা আপনার বেটা যদি শুধুমাত্র এই যিশু আর মেরি এটা যদি শিখে আসে আর এর প্রতি যদি ঈমান রাখে, আপনার বেটার ঈমান থাকবে না যাবে? হ্যাঁ যাবে। কোরআন বলছে ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে, আমি মানুষকে মূল সৃষ্টি করেছি কি দিয়ে? মাটি দিয়ে। তারপরে নুতফা। আমি ওই আয়াতের শেষে পর্যন্ত পৌঁছাচ্ছি না, শুধু মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে, তাই তো? আচ্ছা মাটি দিয়ে যে মানুষকে বানানো হয়েছে, এই ঈমান রাখতে হবে না হবে না? হবে হবে। স্কুলে কি বলছে? চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, বলছে না? এগুলো আমি মাঝে সাঝে হাসি পাই, শিক্ষিত মানুষরা আছে মাঝে সাঝে অবাকও হই, এগুলো হয় কি করে, এগুলো পড়ায় কি করে, বইয়ের পাতাতে আজও আছে কি করে? ওই জন্য দেখবেন ডাক্তারবাবু যে চেম্বারে বসেন, ওই চেম্বারে একটা ক্যালেন্ডার রাখা আছে 2024-এর। একটা লোক এইরকম করে আছে, আর একটা লোক একটু এরকম করে, আর একটা লোক একটু এরকম করে আছে, আর একটা লোক ফুল মানুষের মতো, আর একজন হাফ প্যান্ট পরে আছে। মানে উনি বোঝাতে চাইছেন আগেকার দিনে এইরকম ছিল, ওইটা বিবর্তন হয়ে এরকম হয়েছে, ওইটার বিবর্তন এরকম হয়েছে, ওইটার বিবর্তন এরকম হয়েছে, নিয়ে লাস্টে গিয়ে একেবারে হাফ প্যান্ট পরে বসে আছে মানুষ। এটা বোঝাতো কি বোঝাতো না? ক্যালেন্ডার এরকম ক্যালেন্ডার দেখা যায় না? যায় যায়। আমি মমতাজুল ইসলাম, আমার এক ছেলে এক মেয়ে। আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, আমার বাড়িতে একটা গাই গরু আছে, বাচ্চারা দুধ পান করবে বলে আমি গরুটাকে বাড়িতে রেখে দিয়েছি। তা আমার স্ত্রী বলছে আমাদের গাইটা তো দেশি গাই, এটা যদি একটা জার্সি বাছুর হতো দুধ বেশি হতো। তা আমি ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু একটা জার্সি বাছুরের ইঞ্জেকশন পুশ করা যায় না? বলছে কেন যাবে না? যাবে। দেশি গরুর জরায়ুতে জার্সি গরুর বিষ বা আপনার বীর্য পুশ করা হলো। আচ্ছা বলুন তো, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হওয়া এটা সম্ভব না অসম্ভব? হ্যাঁ সম্ভব না? সম্ভব, সম্ভব। আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আব্বু একটা হরিণের বাচ্চা এনে দাও না, একটু খেলবো। না আমি ডাক্তারকে বলছি, ডাক্তারবাবু এক কাজ করো না, আমাদের গরুর পেট থেকে একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে বাচ্চা বার করে দাও তো। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব? সম্ভব নয়। এ বই পড়াচ্ছে কি করে? বানর একটা আলাদা প্রাণী, সেই প্রাণী থেকে বিবর্তন হতে 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 যদি মানুষ রূপে ধারণ করে, তা চার্লস ডারউইনের থিওরি প্রকাশ হবার পর থেকে আজ পর্যন্ত পেপারপত্র পত্রিকা মিডিয়ায় কোনো মাধ্যমে আপনি দেখেছেন যে সুন্দরবনে কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে? সুন্দরবনের বানরগুলো কিছু মানুষ হয়েছে দেখতে পেয়েছেন? হ্যাঁ আপনারা দেখতে পান না পাড়া গ্রামে বানর খেলা হয়? হ্যাঁ যে লোকটা বানরটা খেলা দেখাচ্ছে 15 বছর থেকে খেলা দেখাচ্ছে, আজ ওই বাঁদর আর ওই লোকটার বয়স প্রায় 80 বছর। 80 বছরে ওর বাঁদরটা কই কোনোদিন মানুষ হয়ে গেল না? ভুল তথ্য। কি বললাম বুঝলেন? কিন্তু ভুল হলেও কিছু করার নেই, আমাদেরকে শিখতে হবে, স্কুলের সিলেবাস যদিও, তাই না? যাই হোক আমি ওর প্রসঙ্গে যাচ্ছি না। তার মানে আপনার বেটা যেমন শিখবে ওর নাম যিশু, আপনার বেটার বাধ্যতামূলক জেনে নিতে হবে ওর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার বেটা যেমন শিখবে চার্লস ডারউইনের থিওরি, তেমন আপনার বেটার বাধ্যতামূলক শিখতে হবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন মাটি দিয়ে। কি বললাম বুঝলেন? এখন এই দুটোর সমন্বয়ে যদি আপনার বেটা না গড়ে ওঠে, একক অর্থাৎ দুনিয়াটাকে যদি প্রাধান্য দেয়, তাহলে আপনার বেটার আর ইমান থাকবে কি না? ওর ইমান আস্তে 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 পোকা লেগে নষ্ট হয়ে যাবে, তাই না? এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন শিক্ষার প্রকারভেদ বলে দিলাম, দুনিয়াবী শিক্ষা এগুলো বলে দিলাম, তাই তো? এইবার আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো শিক্ষিত মানুষের মর্যাদা বেশি না অশিক্ষিত মানুষের মর্যাদা বেশি?
হ্যাঁ, কিন্তু আমরা মর্যাদা দিই কাকে? হ্যাঁ, মসজিদের কমিটি গঠন হচ্ছে, দেখছে কার টাকা বেশি আছে, দেখছে না? আপনাদের এলাকায় হয় না, আমাদের ওদিকে হয় না। আপনাদের এলাকার কথা বলবো না, মারবে তাহলে। সব জায়গাতে হ্যাঁ, ঈদগাহের কমিটি হবে বা কোনো স্কুলের কমিটি হবে, 16 আনার কোনো কাজ হবে, বাস্তব চিত্র বলছি এটা আমি। শিক্ষিত মানুষদের আমরা দাম কে দিই না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, পৃথিবীর সমস্ত বস্তুর নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিলেন। এটার নাম এই, এটার নাম ওই, ওটার নাম এই, সমস্ত কিছু শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, এই তোমরা বলো তো এই জিনিসগুলোর নাম কি? তখন বলছেন, আল্লাহ আপনি যেটা আমাদেরকে জানিয়েছেন অতটুকুই, বাকি আমরা জানি না। তখন আল্লাহ তাআলা বলছেন, দেখো আদমের কি অবস্থা, আদম তুমি বলো তো এইগুলোর নাম কি? আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, তোমরা আদমের কি সাজদা করো। সবাই সেজদা করলো, একজন করো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার, একজন করলো না, মিস্টার ইবলিস করলো না, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, এখানে তাফসীর কারকগণ 2-3টে কথা বলেছেন। এক, যে আদম কিসের তৈরি? হ্যাঁ, মাটির তৈরি, তাই না? ফেরেশতারা কিসের তৈরি? এইখানে একটা খুব সুন্দর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আমাদের নবী কিসের তৈরি? এই নিয়ে সমাজে মারামারি হয়, হয় না? হয়তো কিসের তৈরি আপনারা বলুন তো? মাটির তৈরি, আলহামদুলিল্লাহ। আর কিছু লোক বলছে কিসের? নূরের তৈরি। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির। আর ফেরেশতারা নূরের, তাই তো? তাহলে নূর সেজদা করছে মাটিকে, তাহলে যার পায়ে সেজদা করা হচ্ছে তার মর্যাদা বেশি না যে সেজদা করছে তার মর্যাদা বেশি? যাকে সেজদা করছে। তাহলে নবী যদি নূরের হবে, নবী যদি নূরের হবে, আর আদম আলাইহিস সালাম কিসের? মাটির, তাহলে তো মহা গোলমাল হয়ে যাবে, হবে না? হবে, মহা গোলমাল। এই কথাটা মাঝখান থেকে একটু বলে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আদমকে সেজদা করার 2-3টে উদ্দেশ্য মুফাসসিরিনগণ বলছেন। তার এক, যে ফেরেশতারা আমার হুকুম ঠিকঠাক মান্যতা দিচ্ছে কিনা। 2, এই মুহূর্তের জন্য ফেরেশতাদের থেকে জ্ঞানী কে? আদম আলাইহিস সালাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত জ্ঞানীদের মর্যাদা দিয়েছেন, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ মর্যাদা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদের কেমন মর্যাদা দিয়েছেন শিক্ষিত মানুষদের? এটা জেনে রাখতে হবে কি হবে না? হবে। আচ্ছা, বাড়িতে আমরা কুকুর বাড়িতে রাখি, কিছু কিছু মানুষ আছে না বাড়িতে কুকুর রাখে, রাখে না? রাখে, অনেক মানুষ রাখে। অথচ এটা সহিহ হাদিস থেকে প্রমাণ যে কোনো মানুষ যদি ইচ্ছাকৃত বাড়িতে যদি কুকুর যদি পালে, তাহলে তার আমলনামা থেকে প্রত্যেক দিন 2 কেরাত সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। বাড়িতে ঢং করে কুকুর রাখা যাবে কি না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি তার ধানের মানে কি বলে ওটা, গাদা, ধান জড়ো করে রাখে, ওটা কি বলে? ধানের গাদা, আপনার ছাগলের পাল, পোলট্রির ফার্ম, এইরকম আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যদি আগলে রাখার জন্যে, চৌকি দেওয়ার জন্যে কেউ যদি কুকুর লালন পালন করে, তাহলে ইসলাম তাকে পালন করার পারমিশন দিয়েছে। কোন কুকুরের পারমিশন আছে? যে কুকুর ঘরের মুরগি বুঝে পরের মুরগি বুঝে, নিজের লোক দেখলে ডাকে না, পরের লোক দেখলে হু হু করে এরকম এরকম করে, মানে খেয়ে নিতে যাবে, এরকম একটা ব্যাপার, তাই না? এক কথায়, যে ঘরের লোক বুঝে পরের লোক বুঝে, ঘরের মুরগি বুঝে পরের মুরগি বুঝে, এইরকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ইসলাম আপনাকে কাজের জন্য ব্যবহার করার পারমিশন দিয়েছে।
তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিক্ষিত মানুষের মর্যাদা দিয়েছেন তা নয়, শিক্ষিত এবং জানকারী কুকুরের পর্যন্ত মর্যাদা দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, কুকুরের পর্যন্ত মর্যাদা আছে যদি সে ঘরের মুরগি আর পরের মুরগি এটা বোঝার তার জ্ঞান থাকে। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা কি দেই না। সারা দেশব্যাপী নয়, সারা পৃথিবীতে যত বিপর্যয়, সমস্ত বিপর্যয়ের মূল কারণ শিক্ষিত মানুষদেরকে আমরা প্রাধান্য দিতে পারি কি নেই। আমাদের মর্যাদা কেমন একটা বাস্তব চিত্র তুলে ধরি। আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে ভোটে দাঁড়িয়েছি। কি বললাম বুঝলেন? আমি নির্দলে দাঁড়িয়েছি। আমি নির্দলে না, আমি দাঁড়িয়েছি বর্তমান যে পার্টিটা চলছে এই পার্টিতে। আর সভাপতি সাহেব উচ্চ শিক্ষিত মানুষ, উনি দাঁড়িয়েছেন নির্দলে। আর আমি একেবারে মূর্খ লোক, কিছু বুঝি না। আমি দাঁড়িয়েছি বর্তমানে যে পার্টি চলছে এতে, আর উনি দাঁড়িয়েছেন কিসে? নির্দলে, তাই তো? আচ্ছা বলুন তো, কালকে রেজাল্ট আউট হবে, ভোটে জিতবে কে? কে? আমি জিতবো না? আমি রানিং পার্টিতে দাঁড়িয়েছি। উনি অথচ MBBS ডক্টর, উনি মানে কি বলবো একজন হাই এডুকেটেড মানুষ, উনি নির্দলে দাঁড়িয়েছিলেন, ওই জন্য জিততে পারবে না। নিয়ে আবার আমাকে জিতিয়ে দিল, আমি দিল্লির পার্লামেন্টে চলে গেলাম কোনো কারণে। পার্লামেন্টে চলে যাওয়ার পরে পার্লামেন্টে বিল পাস হচ্ছে কি না, থানার পাড়ার যে কটা মসজিদ আছে সব ভেঙে দিতে হবে, সব MLA আর MP-রা সই করো। আমি তো ইংরাজি পড়তে জানি না, মূর্খ, না আমি সই করে দিয়েছি তলায়। আনন্দবাজার পত্রিকা বার হয়েছে, কে কে সই করেছে দেখি। থানার পাড়ার কে? ওই মমতাজুল ইসলাম, তো এটা আমাদের MLA, আমাদের MP, ও মসজিদ ভাঙার ব্যাপারে সই করেছে। মার ওকে, ধর ওকে, এই রাস্তা অবরোধ কর, এবার বাড়ি ভাঙচুর কর। এসব করবে কি করবে না? দোষ আমার নয়, আপনি হচ্ছেন সব থেকে বড় গাধা। আপনি আমার মতো বড় গাধাকে ওখানে পৌঁছালেন কেন? হ্যাঁ, দোষ আমার না দোষ আপনার? হ্যাঁ, দোষ আপনার। আপনি তো জানেন আমি একজন অশিক্ষিত গন্ড মূর্খ, আপনি আমার মতো অযোগ্য লোককে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছালেন কেন? অথচ উনি একজন শিক্ষিত মানুষ, আপনি ওনাকে অপমান করলেন কেন? আপনি ওই পর্যন্ত পৌঁছালেন না। তাহলে আমার মতো একজন গন্ড মূর্খকে আপনি যদি পার্লামেন্টে পাঠান, আমার দ্বারাতে দেশের কোনো উপকার হবে এটা ভাবা যায়? ভাবা যায়? যায় না। সারা দেশের কথা যদি আপনি মানে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পাওয়া যাবে একটা উচ্চ শিক্ষিত মানুষদের হাতে কোনো দায়িত্ব নেই। দেখুন আপনি সারা দেশের দিকে তাকিয়ে, এমনি আর দেশটা রসাতলে চলে যাচ্ছে। উচ্চ শিক্ষিত মানুষদেরকে সব জায়গা থেকে ছেটে একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে, বলছে তোমরা বাড়িতে বসে থাকো, মারামারি করতে পারবে না, তোমরা ফালতু এসো না। এই তো অবস্থা, অবস্থা না? আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পারি নি। শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়ে শিখুন। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, এখন সবই তো হলো, শিক্ষার প্রকার ভেদ বুঝলাম, শিক্ষিত কাকে বলে বুঝলাম, বিদ্বান কাকে বলে জানলাম, তাই না? এবার চলুন একবার দেখে আসি আল্লাহর নিকটে শিক্ষিতকে। এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। এবার আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? সমান? সমান নয়। এক কথাতে অত্র আয়াত থেকে বোঝাতে চাওয়া হচ্ছে যে যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে আর যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা কি সমান? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর। একজন চক্ষু বিশিষ্ট লোক আর একজন চক্ষুহীন লোক, আচ্ছা এরা দুজন কি সমান? একজন অন্ধ, চোখে দেখতে পায় না, আর একজন চোখে দেখতে পায়, এরা দুজন কি সমান? কখনো সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর। যারা দেখতে পায় আর যারা দেখতে পায় না, চক্ষু বিশিষ্ট আর চক্ষুহীন, এরা দুজন কখনো সমান হতে পারে না।
এখানে চক্ষুহীন আর দৃষ্টিহীন আর দৃষ্টি সহ কাদেরকে বোঝানো চাওয়া হচ্ছে? সেটা হচ্ছে এই যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই, রবের পরিচয়ের জ্ঞান যাদের ভিতরে নেই, তারা কি কি অন্ধ। অন্ধ না? সারা পশ্চিম বাংলায় অনেক মাদ্রাসা আছে, আছে না? আছে। আচ্ছা, মাদ্রাসাগুলো থেকে কি করা হয়? দ্বীনের আলো সমাজে ছড়িয়ে দেওয়া হয়, এটাই তো মাদ্রাসার কাজ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের এই জায়গাগুলো কোরআনের আয়াতটা যদি একবার ফিট করেন তাহলে খুব বড় আফসোস লাগে। আপনি বহরমপুরে যান, আপনি এদিকে কলকাতায় যান, বড় বড় যে মিশনগুলি রয়েছে, এই মিশনগুলির দিকে আপনি যদি দেখতে চান, এত ডেভেলপ, এত উন্নত। আজকে 2 তলা, কাল 3 তলা, তারপরের দিন 5 তলা। আজকে অ্যাডমিশন ফি 10,000, তারপরের বছরে 20,000। কেন? আসলে মিশনগুলো যারা পরিচালনা করেন এরা উচ্চ শিক্ষিত মানুষ এবং ওই লাইনের, তার মানে যে লাইনের মানুষ তাকে সেই লাইনে কি করতে হবে? কাজে লাগাতে হবে, তাই তো? আপনি সারা বাংলার মাদ্রাসাগুলোর দিকে দেখুন, আমাদের মাদ্রাসাগুলো পরিচালনা করছেন সাধারণ মানুষেরা, আলেমদেরকে মাদ্রাসায় কোনো পাত্তা দেওয়া হয় না। আপনি একটা মাদ্রাসা সারা বাংলাতে আপনি দেখান যে মাদ্রাসাগুলির সভাপতি বা যে মাদ্রাসার কেশিয়ার, যে মাদ্রাসার সেক্রেটারি একজন যোগ্য আলেম, একজন শাইখুল হাদিস, উচ্চ জ্ঞান সম্পন্ন মানুষ আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, উচ্চ জ্ঞানী মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছে, তবে তিনি ওই লাইনের লোক নয়। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর ভাষা যারা কোরআন জানে না তারা কি? হ্যাঁ, অন্ধ। আমি মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হলো, দিয়ে যদি বলা হয় যে এই লোকটাকে একটু মেন রাস্তা পর্যন্ত তুলে দিয়ে এসো তো ভাই, আচ্ছা বলুন তো, আমি অন্ধ, আমার হাতে লাইট দিলে কোনো কাজ হবে? কাজ হবে? হবে না, কোশ্চিন কেন কাজ হতে পারে না। মাদ্রাসা থেকে দ্বীনের আলো জ্বলবে, কোনায় কোনায় দ্বীনের আলো প্রচার হবে। যেখানে দ্বীনের আলো যেখান থেকে বার হবে, সেইটা যদি আলোওয়ালা লোককে, চোখওয়ালা লোককে যদি না দেওয়া হয়, সেখান থেকে আর আলো আশা করা যায় না, কখনোই যায় না। খুব সাবধানে থাকবেন। বিনীত অনুরোধ, সারা বাংলায় যত প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলিকে আবার পুনরায় ঢেলে সাজাতে হবে, আলেম ওলামাদের ডিপার্টমেন্টে দিতে হবে, আপনারা সহকারী হিসাবে পাশে থাকবেন। এইটাই পদ্ধতিতে যদি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী অবশ্যই এই জ্ঞান চারিদিকে আলো ছড়িয়ে দিবে, কোনো সমস্যা নেই। তার মানে মূলত বিষয় হচ্ছে যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, আল্লাহর নিকটে তারা শিক্ষিত হিসাবে কি সব জানে, সব জানে, শুধু একটাই ত্রুটি, ছেলে আমার কোরআন মাজিদ জানে না, তাই না? হ্যাঁ, সব ডিগ্রি ভালো, সব সার্টিফিকেট আছে, ছেলের শুধু কোরআন মাজিদ কি জানে না। আল্লাহু আকবার। কোরআন মাজিদ জানবে বা কেন? আসলে আমাদের কিছু ভুল ত্রুটি রয়েছে। সেটা কি? 10 বছর মাদ্রাসায় পড়ার পরে একটা ছেলে যখন মসজিদে ইমাম হিসাবে নিযুক্ত হচ্ছেন, তখন তার সমাজ বেতন দিচ্ছে 7,000 8,000, তাই তো? ভালো করে বুঝবেন, কোথাও 6,000 আর মমতা ব্যানার্জি দিচ্ছেন মনে হয় 3,000 ওয়াকাবের টাকা থেকে, ওই 10,000, তাই তো? হ্যাঁ, স্বাভাবিক। আমি সব সময় চাইবো আমার ছেলে দুধে ভাতে খাক, চাইবো না? সব সময় চাইবো কি চাইবো না? আমার ছেলে R15 গাড়ি চেপে ঘুরুক, আমার ছেলে BMW কিনুক, এটা আমি চাইবো কি চাইবো না? তাই একটা বাপ যদি দেখে যে একটা মসজিদের ইমামের বেতন 7,000 বা 8,000, তাহলে বলুন এই বাপ স্বতঃস্ফূর্তভাবে সে তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে চাইবে? চাইবে না। ওর বাপ সবসময় চাইবে 2 কাঠা জমি বিক্রি হলেও বড় একটা মিশনে ভর্তি করি। ছেলে যদি ডাক্তার হয়, অন্তত সারাদিনে 10টা রুগী দেখলে অন্তত 2,000 করে ফি হলে 20,000 টাকা হয়ে যাবে। ভাবছে কি ভাবছে না? ভাবুন, ভাবুন, কোনো সমস্যা নেই। তবে কিয়ামতের মাঠের অবস্থাটা আপনার বলি, একদম গল্পর আকারে বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কোরআনের হাফেজকে ডাকবেন, এই তুমি এসো। একজন আলেমকে ডাকবেন, তুমি এসো।
একটা কোরআন তেলাওয়াত করো, তো কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তেলাওয়াত করো। তুমি এক কাজ করো, তুমি মর্যাদার একটা স্থানে পৌঁছে যাও, অর্থাৎ জান্নাতের একতলার উপরে উঠে যাও। হ্যাঁ, তার আয়াত যেখানে শেষ হবে সেখানে তার কে থাকার জায়গা হবে। আচ্ছা, সারা পৃথিবীর এই মুহূর্তে সব থেকে বড় উচ্চ বিল্ডিংয়ের নাম কি? বুর্জ খলিফা, তাই না? কত 200-300 তলা, 500 তলা হবে? 2000 তলা হবে? হবে না? 5000 হবে না, তাই না? ওই বিল্ডিংয়ে আমার আপনার মতো চাষিবাসী মানুষ ওঠার চান্স পাবে না। ও ধারে পাশে গেলেই তো আপনাকে মেরে ঠ্যাং ভেঙে দেবে। আমার আপনার মতো লোক ওখানে যাবে কারা? কোটিপতি মানুষ, শিল্পপতি মানুষ, তারা যাবে বিভিন্ন কাজে, বিভিন্ন দরকারে। আমার আপনার মতো চাষিবাসী মানুষের কোনো কি পাত্তা নেই, আছে নাই? এইবার আপনাদেরকে বলি, আল্লাহু আকবার, এই বাস্তব চিত্রগুলো কে বলবে? স্কুল মাস্টার 1.5 লাখ টাকা ছিল বেতন পেত, ডাক্তার ছেলে 65,000 টাকা বেতন পেত, আর মানে বাড়ি ঘর দোর সাংঘাতিক ব্যাপার, মানে এসি, ফ্রিজ, টিভি, গিজার সমস্ত কিছু ভর্তি। মারা গেল। আর রিক্সা চালায় সাইফুদ্দিন ভাই, ওর ছেলেটাও মারা গেল। এখন ঘটনা হচ্ছে, সাইফুদ্দিন তার ছেলেকে হাফেজ করেছিল, আর এ ডাক্তার করেছিল, অনেক টাকা পায় বলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাইফুদ্দিনকে বলবে, সাইফুদ্দিন কোরআন তেলাওয়াত করো। ও একবার করে তেলাওয়াত করবে 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 একেবারে উচ্চতে। কত? 6000। পবিত্র আল কোরআনের আয়াতের পরিসংখ্যানে অনেক রকমের মত রয়েছে। কেউ বলছে 6666টা, আর কেউ বলছেন 6236টা। তা আমি 6236টা এই কারণে বলছি যে আমাদের অনেক সহিহ আকীদার বড় বড় আলেমরা ওনারা বইয়ের ভিতরে লিখেছেন, এই জন্য আমি 6236টাকে নিলাম। 6636টা ভুল, এটা আমি বলবো না, তবে আমি 6236টাকে নিলাম। কি বললাম বুঝলেন? তাহলে 6236টা যদি পবিত্র আল কোরআনের আয়াত যদি হয়, তাহলে একটা হাফেজ, একজন আলেম কোথায় থাকবে? 6236 তলার উপরে। এইবার স্কুল মাস্টারকে ডাকা হবে, তুমি বলো। আমি তো কিছু জানি না। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। বাম দিকে দাঁড়াও, বাম দিকে দাঁড়াও তুমি। আমি কিন্তু কোনো শিক্ষাকে ছোট করিনি। আমি আগে বলে দিয়ে এসেছি, আপনার ছেলে অবশ্যই ডাক্তার হবে, আপনার ছেলে মাস্টার হবে, আপনার ছেলে প্রফেসর হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সব কিছু হবে। সাথে সাথে আপনার ছেলের যেন দিনের জ্ঞান জিরো ব্যালেন্সে না হয়। আপনার বেটার ইসলামের বেসিক জ্ঞানগুলো যেন থাকে। তারপরে আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে বৈজ্ঞানিক হোক, আমাদের কোনো আপত্তি নেই। কি বলছি বুঝতে পারছেন? কোনো আপত্তি নেই। এইবারে আপনাদেরকে আমি একটা চরম কথা বলবো বলে বক্তব্য শেষের দিকে, মানুষ চলে যাচ্ছে, রাত হয়ে গেছে তো। মানে এখন যত দামি কথাই বলুন আর যত ভালো বক্তায় আনুন, আর লোক থাকতে চাইবে না। অথচ রাত যে মারাত্মক কিছু হয়েছে তা হয়নি, রাত যে মারাত্মক কিছু হয়েছে তা হয়নি। চলুন, একজন শিক্ষিত মানুষের মর্যাদা কতটা, এই ব্যাপারে বলতে গিয়ে আপনাকে আমি একটা চরম সুন্দর একটা ঘটনা দিয়ে আপনাদেরকে একটা উপদেশ দিতে চাইছি। এক, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির নামে, সূরা লোকমান, একজন ব্যক্তির নামে একটি সূরার অবতীর্ণ করেছেন। সূরাটির নাম কি? একজন মানুষের নামে। কি নাম? সূরা লোকমান। সূরা লোকমান কে ছিলেন? লোকমান নামক লোকটি কে? আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ, তাই তো? এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা, যেটা আমরা হযরতে বেলালের সম্পর্কে বলি হাবশি দেশের মানুষ। আসলে জায়গাটার নাম হাবশি নয়, হাবাসা। বর্তমানে যার নাম হচ্ছে ইথিওপিয়া। কি বললাম বুঝলেন? এই ইথিওপিয়া নামক জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন কে? হযরতে লোকমান। আল্লাহু আকবার। হযরতে লোকমান জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ইথিওপিয়াতে। পেশায় তিনি কি ছিলেন? না, পেশায় তিনি বকরি চড়াতেন ছোটতে।
তারপরে তিনি কি করতেন না, তারপরে তিনি কাঠের ফার্নিচারের ভালো মিস্ত্রি ছিলেন। যদি বলছেন এগুলো আপনি কোথা থেকে বলছেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, একদম এই কথাগুলোই আপনি পেয়ে যাবেন। উনি এত জ্ঞানী মানুষ ছিলেন, এত জ্ঞানী মানুষ ছিলেন লোকমান। একদিন উনি বকরি চড়িয়ে বাড়ি এসেছেন। মালিক জিজ্ঞাসা করছেন, লোকমান, আচ্ছা তোমার সম্পর্কে তো সবসময়তেই শুনি যে তুমি নাকি খুব জ্ঞান চর্চা করো এবং তুমি খুব জ্ঞানী। ছাগল চড়ানোর মাঝে মাঝে তুমি মানুষদেরকে একত্রিত করে তুমি কখনো কখনো মানুষকে জ্ঞান দাও, উপদেশমূলক কথা বলো, তোমার জ্ঞানের গভীরতার আজকে পরীক্ষা রয়েছে। লোকমান বলো তো আজকে রান্না কি হয়েছে? বলছে আজকে বাড়িতে বকরি রান্না হয়েছে। মালিক তখন বলছে, লোকমান, বকরির শরীরের দুটি উৎকৃষ্ট অঙ্গ আমাকে এনে দাও, আমি আজকে খাবো। লোকমান হাকিম কি করলেন, প্লেটে করে জিহ্বা আর হৃৎপিণ্ড এই দুটোকে প্লেটে করে পেশ করলেন। ঠিক আছে, কিছুদিন পর আবার মালিক বলছেন, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হয়েছে? বলছে আজকে বকরি। বলছে আজকে বকরির সব থেকে নিকৃষ্ট দুটি অঙ্গ আমাকে দাও। আবার পেশ করলেন কি, জিহ্বা আর হৃৎপিণ্ড। মালিক একেবারে উচ্চ কণ্ঠে লোকমানের দিকে তাকিয়ে বলছে, লোকমান, তুমি আগের দিনে বললে সব থেকে উৎকৃষ্ট এই দুটো, আবার আজকে বলছো সব থেকে নিকৃষ্ট এই দুটো, এটা কেমন করে হয়? লোকমান তখন বলছেন, মালিক, কোনো মানুষের যদি এই দুটো জায়গা ভালো হয়ে যায় তবে সে অরিজিনাল ভালো লোক। কোনো মানুষের যদি এই দুটো জায়গা খারাপ হয়ে যায় তাহলে সে লোক খারাপ লোক। খারাপ লোক না। সারা পৃথিবীতে যত বিপর্যয়, যত মারামারি, যত সাম্প্রদায়িকতা, যত যা কিছু, সমস্ত কিছুর মূলে হচ্ছে এই দুটো জায়গা। এই দুটো জায়গা না। আপনাদেরকে একটা জিনিস বোঝাই। আমি রাস্তা দিয়ে আসছি, পিছন দিয়ে একজন আমাকে বলছে, একটু দাঁড়ান তো। তা আমি দাঁড়িয়ে গেলাম। এবার একটা গাল দিয়ে বলছি, আপনারা গালটা কিছু মাইন্ড করবেন না, বোঝানোর জন্য। একটু দাঁড়ান তো, দাঁড়িয়ে গেলাম। পিছন দিক দিয়ে আর একজন এসে বলছি, শালার বেটা শালা, একটু দাঁড়াতো। আচ্ছা বলুন তো, ও যদি আমার শালার বেটা শালা বলে তাহলে আমি রেগে যাব না আনন্দ করে বলবো আসসালামু আলাইকুম? কোনটা? রেগে যাব। রেগে গিয়ে ঘুরে ঠাস করে এক চড় মারবো। মারবো কি মারবো না? মারবো। তাহলে আগের লোকটা কি বলেছে, দাদা একটু দাঁড়ান তো, এটা একটা কথা। আর ও পিছন দিক দিয়ে আমাকে বলছি, শালা একটু দাঁড়াতো। তাহলে আমার রাগ হবে কি হবে না? হবে। এবার আমি যখন রেগে ওকে একটা চড় মারলাম, ও আমাকে একটা মারলো, না আমি একটা ঘুষি মেরে দিয়েছি, ও আমাকে একটা ঘুষি মেরেছে, না দুজনে কস্তা কুস্তি চলছে আর কি, বুঝলেন না? এখন ওর বেটা আসছিল মোটর সাইকেলে করে, দেখছো ওরে বাবা মমতাজুল আমার বাপকে মারছে। নেমে গেল গাড়ি থেকে, নেমে ওর বাপের পক্ষ নিয়ে এবার দুই বাপ বেটা আমাকে মারছে। আমার তিনটে ছেলে আসছিল মোটর সাইকেলে করে, আমার তিনটে বেটা একসাথে আসছিল। এসে দেখছি এরা দুই বাপ বেটা আমার বাপকে মারছে। নেমে গিয়ে আমার তিনটে বেটার আমি কজন হলাম? চারজন। এবার ওদের তিনজনকে মারছি আমরা, ওদের দুজনকে মারছি। তাহলে জিতবে কে? আমি জিতবো। মারপিট এমন পর্যায়ে পৌঁছে গেল, সন্ধ্যা 7টায় দেখছি থানার পাড়া হাসপাতালে দুজন পাশাপাশি বেডে শুয়ে আছি। মামু তোর কি অবস্থা? বলছে আমার বলিস না ভাই, তোর বলছে আমারও তাই। আচ্ছা বলুন তো, হাসপাতালের বেড পর্যন্ত পৌঁছাতে প্রথম অপরাধ কে করেছে? কে? এই যে দাদা একটু দাঁড়ান, শালা একটু দাঁড়ান, দুটোর মধ্যে ডিফারেন্স নেই? আছে? আছে। কি বললাম বুঝলেন? আর কিছু মানুষ আছে তাদের এই জায়গাটা খুব অসুখ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ রয়েছে তারা আপনার কাছে এসে বলবে আমরা আখিরাতের প্রতি ঈমান রাখি, আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, সব কিছু করি, তারপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, একজন তারা মুমিন নয়, তারা সব কি? মুনাফিক। আর মুনাফিক লোকের সব থেকে বড় একটা চিহ্ন, হাদিসের পরিভাষায় বাহ্যিক দৃষ্টিতে তার 4টে গুণ আছে। কটা? 4টে, তাই তো?
তিনটে একটা হাদিসে, আর একটা হাদিসে একটা শব্দ বাড়ানো আছে, ঝগড়া হলে গালাগালি করে। যাই হোক, মুনাফেকের এটা হাদিসের দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফেক চিনতে গেলে কটা গুণ? চারটে, তাই তো? কিন্তু আভ্যন্তরীণ অনেক গুণের ভিতরে একটি গুণ রয়েছে মুনাফেকের। মুনাফেকের এই জায়গাটা খারাপ। কিছু লোক আছে না, দেখবেন সালাম আলাইকুম, মৌলভী সাহেব আপনার মতো লোক হয় না। কি বললাম বুঝলেন? আপনার মতো লোক হয় না। এই কথাটা বললো কখন? ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছে। সত্যি এর আগে যত ইমাম সাহেব এসেছে আপনার মতো কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, এত মধুর লাগে, খুব পছন্দ আমার। আমি আগে ফজরে কম আসতাম, এখন আপনি এই কোরআন তেলাওয়াত করেন বলে আমি আর ঘুমিয়ে থাকতে পারি না, উঠে চলে আসি। খুব মিষ্টি মিষ্টি করে বললেন। না, ইমাম সাহেব নতুন নতুন এসেছিল, প্রশংসা করে গেলেন, একটু পুরাতন হয়েছে। তো একদিন হঠাৎ করে ওর ছেলের পাতলা পায়খানা কাউকে কমিটি না জানিয়ে বাড়ি চলে গেছে। কাউকে জানাতে পারেনি, ছেলের অবস্থা খারাপ, পাতলা পায়খানা, সিলাইন চলছে, কাউকে বলার সুযোগ পায়নি। যে লোকটা ফজরের নামাজের পর ইমাম সাহেবের প্রশংসা করছিল, কি বললাম বুঝলেন? ওই লোকটা এসে দেখছে জোহর ইমাম সাহেব নাই, অন্য একজন নামাজ পড়াচ্ছে। আর যে নামাজ পড়াচ্ছে ও তার পাশের বাড়ির মহাশত্রু। কি বললাম বুঝলেন? ও তখন কমিটিকে চিঠি কল করে হোক আর মসজিদে চিল্লে টিল্লে দিয়ে বলছে সব ভালো, ইমাম সাহেবের কোরআন টোরআন পড়া সব ভালো, কামাই করে, একে না রাখাই ভালো। ভালো করে বুঝবেন, মসজিদে সবার পক্ষে বিপক্ষে দুই চারটে লোক থাকে, ওর পক্ষে মানে ইমাম তাড়াতে হবে, এই দলে 4-5 জন ওনার দলে হয়ে গেছে, তাই তো? আর ইমাম সাহেব যখন এসছে তখন লাল রুমালটা এরকম করে দিয়ে বলছে খুব অবস্থা খারাপ। কেন? আপনার বিপক্ষে কিছু লোক দাঁড়িয়ে গেছে, আপনার মনে হয় চাকরি আর থাকবে না। অথচ ও হচ্ছে পাক্কা মুনাফিক, ও প্রথমে উৎপত্তি করেছে ঝামেলার। কি বলছে বুঝতে পারছেন না? এরকম লোক আপনাদের এদিকে নেই অবশ্য, আছে আছে, কিন্তু ওটা আপনাদের মুখ থেকে শুনতে চাইছি, আমি বলবো না, বুঝলেন না? সব জায়গাতে একই অবস্থা, আল্লাহু আকবার, একই অবস্থা। এই জায়গাটা খারাপ যে তার সঙ্গে মিশবেন না। সামনে সালাম আলাইকুম আর পিছনে আপনার বিপদের জন্য সে কি, হ্যাঁ, বিপদের জন্য কামনা করে, তার সঙ্গে মেশার দরকার নেই, একদমই নয়। তা লোকমান হাকিম ছিলেন খুব বিচক্ষণ মানুষ, খুব জ্ঞানী মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানটাকে এত বেশি পছন্দ করলেন যে তার নামে একটা পবিত্র কোরআনে টোটাল সূরাই নামকরণ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকমান হাকিমের দেখতে কেমন ছিল? তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হচ্ছে যে দেখতে ছিল ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, আর আফ্রিকানদের মাথার চুল তো কেমন জানেন, পাখির বাসার মতো কালো কুচকুচ 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 লোক। তার মানে এর থেকে বোঝা যায় মানুষের সম্মান বংশের কারণে বাড়ে না, মানুষের সম্মান তার রূপের কারণে বাড়ে না, মানুষের সম্মান তার অর্থের কারণে বাড়ে না, মানুষের সম্মান তার আভিজাত্যের কারণে বাড়ে না, মানুষের সম্মান বাড়ে তার শিক্ষাতে। তার দৃষ্টান্ত পৃথিবীর অতুলনীয় ব্যক্তি যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন। তিনি কে? লোকমান। দেখতে কালো কুচকুচে, ঠোঁট মোটা, ভুরু মোটা, চোখের মাথার চুল পাখির বাসার মতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছে তার জ্ঞানকে যে তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। কি বললাম বুঝলেন? তার মানে জ্ঞানী মানুষ কানা হলেও তার মর্যাদা কে? জ্ঞানী মানুষ ছেঁড়া জামা পরে থাকলেও তার মর্যাদা কে? আছেই। কিন্তু আমরা কি করি? ছেঁড়া জামা পরে জ্ঞানী মানুষকে 10 পয়সা দাম দিই না, সেইরাম কোট আর বুট পরে আর ফক সেন্ট মেরে এসেছে, বলছে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ও মানে বম মারলেও আলিফ বা বার করতে পারবে না। সমাজে চলছে না এগুলো? হ্যাঁ, প্রধান অতিথি কে না অমুক শিল্পপতি, লেখাপড়া জানে না, টাকা আছে অনেক, হচ্ছে কি হচ্ছে না? অথচ শিক্ষিত মানুষরা বসার জায়গা পায় না স্টেজে, ওইদিকে বসে আছে লুঙ্গি পরে, কি করবে? কিছু করার নাই। হচ্ছে কি হচ্ছে না সমাজে? সমাজ ব্যবস্থা আমাদের এই। শিক্ষিত মানুষদের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন, আপনি দিলেন কি আর না দিলেন কি? আপনার মর্যাদায় গোলাম হোসেন 10 পয়সাও দাম নাই, আল্লাহ দিয়েছেন মর্যাদা। এই যে লোকমান হাকিম যে জ্ঞানী, তার কোন জ্ঞানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে লিপিবদ্ধ করেছেন, এটা আমাদের জানা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে।
এবং তিনি ওনার বেটাকে যে শিক্ষা দিয়েছিলেন, এই শ্রোতা যত আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আজকের বাড়ি গিয়ে আপনি আপনার পরিবারকে, আপনি আপনার বেটাকে সেই জ্ঞান বিলিবন্টন করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে যে জ্ঞানের কথা বলেছিলেন, আর আল্লাহ যে জ্ঞানকে ভালোবেসে কোরআনে লিপিবদ্ধ করেছেন, ওই শিক্ষাগুলো আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি, আপনার বেটাকে পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এক, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বুনাইয়া, লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছেন, বেটা, পৃথিবীতে যা করো করো, পৃথিবীতে যত পাপ আছে জানো, পৃথিবীতে যত অপরাধ আছে জানো, সব থেকে বড় অপরাধ, সব থেকে খাতারনাক ভয়াবহ অপরাধ, তার নাম শিরক। কখনো ভুল করে শিরিক করে দিও না, নিশ্চয়ই শিরিক বড় অত্যাচার, বড় জুলুম। তার মানে আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষা হচ্ছে এই যে আমাদের প্রত্যেক পরিবারকে শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। এটাই আপনার জীবনে আজকের প্রথম শিক্ষা। শিরক মুক্ত কি করতে হবে? পরিবার গড়ে তুলতে হবে। শিরকের সঙ্গে আপনার পরিবার কখনো আপোষ করবে না, আর আপনিও কোনোদিন করবেন না। শিরক বোঝেন তো? কি কি বলুন তো, আপনি সেই থেকে মাথা নাড়ছেন, বলুন। আল্লাহর সমকক্ষ অন্য কাউকে তৈরি করা, তাই তো? হ্যাঁ, আমি একদম পাড়া গ্রামের ভাষায় বলে দিচ্ছি শিরক কাকে বলে, আপনার আরো সুবিধা হবে বুঝতে। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। কি বললাম বুঝলেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আরে মানুষ শিরক বোঝা তো দূরের কথা, লা ইলাহাটাই বুঝে না। শিরকটা অনেক দূরের কথা। কি বললাম বুঝলেন? লা ইলাহা, এইটাই মানুষ বোঝে না। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মালিক বলেছেন, যা পেরেছেন তাই, তাই না? এর মানের পরিপূর্ণতা লাভ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এখানে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। মাবুদ অনেক আছে, আল্লাহ ছাড়া অনেক অনেক দেবদেবী হাবিজাবি অনেক কিছু আছে, আছে না? কিছু লোকের দেবদেবী আছে, কিছু লোকের মরা মানুষের কবর আছে, কিছু লোকের গাছতলা আছে, কিছু লোক ঘোড়া তৈরি করে তার সামনে চালিয়ে যাচ্ছে না, সব আছে না? নাই? তারা তো তাদেরকে আল্লাহ বলে দাবি করছে, আল্লাহর সমকক্ষ মনে করছে, কি করছে না? করছে। এই জন্য এখানে মানে করতে হবে কি, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। আছে উপাস্যক, সব মিথ্যা। কি বললাম বুঝলেন? আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই আবু জেহেলকে চেনেন? নাম শুনছেন? খুব ভালো লোক ছিল নাকি? মারাত্মক বদমাইশ, চিটার। হ্যাঁ, আবু জেহেল, তাই তো? মারাত্মক বদমাইশ। হ্যাঁ, তা আবু জেহেল লা রাজ্জাক ইল্লাল্লাহ এটা বিশ্বাস করত। লা রাজ্জাক ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো রুজির মালিক নেই, এটা আবু জেহেল বিশ্বাস করত। লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটা বিশ্বাস করত কে? আবু জেহেল। রাত দিনের বিবর্তনের মালিক কে? আল্লাহ, এটা বিশ্বাস করত কে? আবু জেহেল, তাই না? আবু জেহেল একটা জিনিস বিশ্বাস করত না, কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, এইটা আবু জেহেল বিশ্বাস করত না। আবু জেহেল বলতো, মোহাম্মদ আল্লাহ সব ক্ষমতার মালিক, এটা আমি জানি, তবে তুমি যাই বলবে বলো, আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না। 360টা দেবদেবীর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে
পৌঁছাতে হবে, ভায়া হয়ে যেতে হবে, তাই না? আমাদের বর্তমানে মুসলমানদের কিছু এরকম আকীদা, এরকম বিশ্বাস আছে না নেই? আছে। বলছে আল্লাহকে ডাইরেক্ট ডাকা যাবে না, যতই হুজুর হও ভায়া হয়ে না ছাড়া পাবে না। বলছে কি বলছে না? এটা কি আকীদা? কি শিরকি আকীদা। আকীদাটা কি? শিরকি আকীদা, একদম ভ্রান্ত আকীদা। আল্লাহু আকবার। এই কথা আমি অনেক জায়গাতে বলি, আবার আপনাদেরকে বলছি। আমি ভেলোরে যাব, চেন্নাই ডাক্তার দেখাতে যাব। আমি মূর্খ লোক, লেখাপড়া জানি না, অশিক্ষিত লোক। আচ্ছা বলুন তো, আমি যদি অশিক্ষিত লোক, লেখাপড়া জানি না, হিন্দি বুঝি না, কোন ট্রেনে উঠতে হয় জানি না, তা আমি একটা লোক ভাড়া করে নিয়ে যাব কি যাব না? যাব, যাব। তাকে বলবো ভাই তোকে 500 করে টাকা দেবো, তোকে খাওয়াবো, প্রতিদিন আমার সঙ্গে থাকবি, চিকিৎসাটা করিয়ে আনবি। তাহলে লোক দালাল ধরে যায় কখন? যখন অপরিচিত থাকে, চেনা পরিচয় থাকে না, তখন দালাল ধরে পৌঁছাতে হয়, তাই না? এবার আপনাদেরকে একটা কথা বলি। আপনার নাম আব্দুর রহমান, আপনার যে এই গ্রামে বাড়ি, আপনি যে আব্দুর রহমান, এটা কি আল্লাহর আগে থেকে জানা আছে না নেই? আছে। আল্লাহ আগে থেকে জানেন যে আপনার নাম আব্দুর রহমান? জানে, জানে। আল্লাহর সঙ্গে আপনার আগে থেকে পরিচয় আছে না নেই? আছে। তাহলে আল্লাহর সাথে যদি আগে থেকে আপনার পরিচয় থাকে, তা মাঝখানে কেন আপনি দালাল ধরতে যাবেন? শিরক পৃথিবীর এক মারাত্মক বড় পাপ। আল্লাহু আকবার। রুজির মালিককে আল্লাহ, কিন্তু আমরা কি করেছি? রুজির মালিক আল্লাহ এটা জানার পরেও দোকানদার দোকানে এই বড় আয়াতুল কুরসি টাঙিয়ে রেখে দিয়েছে। কি ব্যাপার ভাই? বলছে নতুন দোকান করেছি তো, ওই জন্য একটু টাঙিয়ে দিচ্ছি। করছে কি করছে না? হ্যাঁ, তার মানে কি? ওর ইমানের দুর্বলতা রয়েছে। রুজির মালিক যে আল্লাহ, এটাও বিশ্বাস করতে চাইলেও বাস্তবে প্রমাণ করতে চায় না। পৃথিবীতে যত পাপ রয়েছে, আমরা ছোট থেকে একটা জিনিস শুনে আসছি, কি কোনো মানুষ যদি জীবনে একবারও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সারা জীবন জাহান্নামে ভোগ করার পরেও আল্লাহ দয়া করে তাকে জান্নাতে কোনো না কোনো একদিন দিবে। এ ওয়াজ শুনেছি কি শুনিনি? শুনেছি না? সব সময় শুনি না? শুনি। কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি বলে, জাহান্নামে যাওয়ার পরে আযাব ভোগ করে 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 অন্তিম সময়ে কোনো না কোনো একটা টাইমে সে আবার কোথায় আসবে? জান্নাতে। এ ওয়াজ শুনি না? শুনি। কিন্তু আমি বলছি একটা কথা শুনে নেন। একটা লোক যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায়, মাজারে সেজদা দিতে দিতে যদি তার মৃত্যু হয়, গাছের কাছে চাইতে চাইতে যদি তার মৃত্যু হয়, পাথর চাপড়ি যেতে যেতে যদি তার মৃত্যু হয়, মাজারে মানত করতে করতে যদি তার মৃত্যু হয়, মাজারে গিয়ে চাইতে চাইতে যদি তার মৃত্যু হয়, সে যদি তওবা করার সুযোগ না পায়, সব মানুষ লা ইলাহার কারণে জাহান্নাম থেকে বাঁচবে, এই শিরিককারী কোনোদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে কি? না, কোশ্চিন কালেও পাবে না। যারা শিরিক করে, শিরিক করা অবস্থায় যারা থাকে, তাদের নাম কি? মুশরিক, তাই তো? তাদেরকে কি বলা হয়? মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন ঈমানদার এবং নবীদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। শিরিক এত বড় পাপ, শিরিক এত বড় পাপ যে শিরিককারীর ব্যাপারে নবীকে পর্যন্ত এবং ঈমানদারদের পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য দোয়া করা যাবে না। ওয়ালাউ কানু উলি কুরবা। যদি সেই শিরিককারী, সেই মুশরিক যদি আপনার নিকট আত্মীয় যদি হয়, তবুও তার জন্য দোয়া করা যাবে কি? না। এত বড় পাপ। ছেড়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ, জি ছেড়ে দিয়েছে। যাই হোক, কথা বলছিলাম, কিন্তু সময় আর মানুষও চলে যাচ্ছে, আর মানুষ বেশিক্ষণ থাকবে না, রাত্রি অনেক হলো। আমি শিক্ষা সম্পর্কে বলতে বলতে একদম শেষ পর্যায়ে লোকমান হাকিম যে শিক্ষা দিয়েছিলেন তার বেটাকে, ওইটার একটা বললাম শিরিক,
এইটা একটা বলতে পারলাম, জানি না কতটা বলতে পেরেছি। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই দিনের জ্ঞান হাসিল করার তৌফিক দান করুক, আমিন আমিন। দিনের জ্ঞান ছাড়া জ্ঞানের পরিপূর্ণতা লাভ হয় না। সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে আমাকে সকলকেই হায়াতে তাইয়্যিবা দান করুন। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখান থেকেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 300 টাকা কে একজন আমাকে দিয়েছে? ও তাহলে এটা তুই রাখ, পরে দিবি না তো এখন লোকে বলবে মাদ্রাসার টাকা দিয়েছে মেরে নিয়েছে, আর এক ঝামেলা। তুই ধর, তুই তোর কাছে। আমি কি দোয়া করব? মজলিস ভাঙার দোয়া যেটা সেটাই করবেন। যারা দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তাদের মালে বরকত দাও, তাদের উপর রহম করো, এতটুকুই। না না গজল বলবো না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। থানার পাড়ার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলবো না। হ্যাঁ, আমার খ্যাপা পেয়েছো নাকি তুমি? মজলিস ভাঙার দোয়া বলে দেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জালসা শুরু থেকে এ পর্যন্ত অনেক কথা আমরা শুনলাম। যত আলোচনা হয়